পিঠে করার জন্য একটা বিশেষ ধরনের যে পাত্র, মাটির পাত্র, ট্র্যাডিশনাল ভাবে মানে ঐতিহ্যগতভাবে ট্র্যাডিশনাল পাত্র, সেটা একদম সরাসরি আমাদের গ্রামের যারা তৈরি করে মৃৎশিল্পী মানে কুম্ভকার, তাই তো, কুম্ভকার, তাদের বাড়িতে আমি উপস্থিত হয়েছি। সেই একটার নাম হচ্ছে ঝুটো এবং একটার নাম হচ্ছে সরা। তো বৌদি এগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো আমি একটু দেখে নিই যে কোনটা ঝুটো, পিঠে তৈরি করতে কোনটা ঝুটো আর কোনটা সরা। হ্যাঁ, এই আমার বৌদি এখানে আছে, বৌদি এক্সপ্লেন করবে যে কোনটা ঝুটো আর কোনটা সরা। বৌদি, ঝুটো আর এইটা সরা। কোনটা ঝুটো? এইটা ঝুটো। ওটা ঝুটো, হ্যাঁ। আর এইটা জি সরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা সরা। ওটা সরা। হ্যাঁ। আচ্ছা, দিয়ে এই দুটো লইয়া পিঠে বানানো হয়। আমি জিজ্ঞাসা করি যে ওই পোড়ানো শাল পোড়ানো জায়গাটাকে একটু দেখাবো আমি। তার আগে আমি এগুলোর একটু দাম জানতে চাইবো। দাম কি রকম দাম? এগুলোর দাম আমি এমনিতে বিক্রি করি 20 টাকা করি, 20 টাকা 25 টাকা, আর পাইকারি 15 টাকা। আচ্ছা, অর্থাৎ এক কথায় কিন্তু আমরা বলতেই পারি যে আজকের দিনে এই 15 বা 20 টাকাতে এটা একটা কিন্তু শ্রমসাধ্য, ভীষণ শ্রমসাধ্য একটা কাজ। অন্ততপক্ষে প্রায় 15 দিন সময় লাগে এই প্রসেসিং, এই মাটি আনা, মাটি সানা, এই একটা সে পরে কোনো একটা সময় আমি ভিডিও করব যে মাটির প্রসেসিং কেমনভাবে করতে হয়। এটা একটা বিরাট খাটনিসাধ্য কাজ। তারপর সেগুলোকে পোড়ানো, শুকানো, পোড়ানো। তো এখানে পোড়ানোর যে জায়গাটা সেটা এখানেই আছে। এটাকে আমরা শাল বলি। হ্যাঁ, আমার দাদা এটা দেখাবে শালটা। আমাদের গ্রামে আরও অনেকগুলো শাল ছিল, তো আপাতত একটা শাল দেখাবে। এই যে এইটাকে বলা হয় শাল, এটাকে শাল বলা হয়। এই দিকে আগুন দেওয়া হয়, আর এখানে এই মাটির সমস্ত পাত্রগুলো রেখে তার উপরে একটা আচ্ছাদন তৈরি করা হয়। খড় এবং প্রথমে খড় দেওয়া হয়, পল মানে খড়ের অবশিষ্টাংশ, বা এই যে ভাঙা যে পাত্রগুলো আছে, ঠিক বলছি তো, তার উপরে মাটি দেওয়া হয়, একটা আচ্ছাদন দেওয়া হয়, তারপর পোড়ানো হয়। মোটামুটি এক রাত্রি পোড়ানো হয়, সারা রাত্রি ধরে এখানে মানে ভাটির মতো করা হয়। হ্যাঁ, কি দাদা, কি তাই তো? হ্যাঁ, আচ্ছা। দাদা, কতদিন থেকে আপনি এখানে করছেন, এই কাজ করছেন? আমি ছোট থেকে করছি। ছোট থেকে আমিও দেখেছি, আমার ছোটবেলা থেকে আমি দেখেছি। তবে বর্তমানে যা সমস্যা, এই মৃৎশিল্পের অনেক রকমের সমস্যা আছে, যে এখান থেকে জীবিকা নির্বাহ করা আজকের দিনে কিন্তু খুব কষ্টসাধ্য কাজ। তবু আপনাদের যে পারিবারিক একটা পেশা, এই পারিবারিক পেশাটা ভালোবেসে, ট্র্যাডিশনকে ভালোবেসে আপনারা করেন, তাই তো? তাছাড়া অন্য সময় অন্য কাজই আপনাদেরকে করতে হয়। হ্যাঁ, অন্য সময় করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।